ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, নিফটি যদি আমরা নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু অল টাইম হাই চলছে। অল টাইম হাই মিনস অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে 22,475। আমরা যদি নিফটির অল টাইম হাই দেখি বা 52 হাই মানে অল টাইম হাই, তাহলে 22,794, যেটা কিন্তু আগের দিনই মেরেছিল। তো মারার পরে মার্কেটে একটা সেলের প্রেশার দেখা গেছিলো, যার জন্য নিফটি কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসে নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তো এই সময় যারা ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, তারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন? কারণ প্রায় দেখলে দেখা যাবে সবকটা স্টকই কিন্তু তার হাইয়ের কাছাকাছি বা 52 হাইয়ের কাছাকাছি চলছে। তো তো স্যার আমি কিছু স্টক নিয়ে এসেছি, যেই স্টকগুলো কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। তো ফান্ডামেন্টালি স্ট্রং, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তো ডিসকাউন্টে কেন পাওয়া যাচ্ছে এটাও বলতে পারেন, যে নিফটি হাই চলছে, এই কোম্পানিগুলো কেন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেই সব নিয়েও আলোচনা করব, সেই কোম্পানিগুলো নিয়ে যখন অ্যানালাইসিস করব। দেখুন স্যার, আমরা মার্কেটে আছি মানে রিস্ক আছে। তো এখন যেহেতু মার্কেট হাই চলছে, তো এই জায়গা থেকে কিন্তু মার্কেটের পড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কেউ বলতে পারবে না মার্কেট কখন উপরে যাবে বা কখন নিচে আসবে। কিন্তু যেই কোম্পানিগুলো এখন নিচে আছে, সেই কোম্পানিগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি এখন, তাহলে সেখান থেকে সেই কোম্পানিগুলো কিন্তু বটম লেভেলে রয়েছে বলে পড়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর মার্কেট যদি এখান থেকে হাইয়ে ওঠে, সেই কোম্পানিগুলো কিন্তু ভালো অপরচুনিটি আছে হচ্ছে হাইয়ে ওঠার, আরও হাইয়ে ওঠার। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং সেই কোম্পানিগুলো কেন নিচে আছে। দেখুন স্যার, প্রথমে যদি বলতে হয় তাহলে আইটি সেক্টরের কোম্পানিগুলো। কে? টিসিএস নম্বর 1 কোম্পানি, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। কোম্পানিটাকে যদি আমরা 6 মাসের চার্ট দেখি, তাহলে 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 13% রিটার্ন দিয়েছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে। হাই কত মেরেছিল? যদি আমরা হাই দেখি, তাহলে 52 হাই হচ্ছে 4,254, সেখান থেকে কিন্তু কোম্পানিটা কততে চলছে? 3,838-এ চলছে। তো অনেকটা কিন্তু নিচে রয়েছে। তো এই কোম্পানিটাকে বেস্ট অপশান বলতে পারেন। আইটি সেক্টরে যদি আরেকটা কোম্পানি বলেন, তাহলে হচ্ছে ইনফোসিস। ইনফোসিসও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে আছে, চলছে কততে? 1417-তে। এই কোম্পানিটাও যদি আমরা দেখি 5 বছরের চার্ট, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনও প্রায় 23-25% কিন্তু নিচে আছে। তো এই কোম্পানিটাও কিন্তু এখন বেস্ট সময় ইনভেস্টমেন্ট করার। ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কোম্পানি আইটি সেক্টরে, আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানি, এবং তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। এই দুটো কোম্পানি 5 বছরে ডবল, কারণ দেখুন 5 বছরে কিন্তু 97% রিটার্ন দিয়েছে। সেফলি ইনভেস্টমেন্ট 5 বছরে ডবল, এবং তার সাথে কিন্তু আপনাকে ডবল মিন্স 5 বছরে 15% করে রিটার্ন, তার সাথে কিন্তু 2.5%-এর উপরে একটা ডিভিডেন্ডও কোম্পানিটা দেয়। তো টিসিএসও কিন্তু 5 বছরে ডবল, সেফলি ইনভেস্টমেন্ট। স্যার আইটি সেক্টরে আরেকটা কোম্পানি কি? এইচসিএল টেক। তো এইচসিএল টেকও কিন্তু অনেকটা নিচে রয়েছে। তো দেখলে দেখা যাবে, দেখুন আমরা যদি 1 মাসেরও চার্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে 1 মাসে 12% নিচে আছে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি, আইটি সেক্টরের মধ্যে ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি। দেখুন আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, তাহলে এই কোম্পানিটা কিন্তু প্রায় 150% রিটার্ন দিয়েছে 5 বছরে। তো 5 বছরে 150% রিটার্ন, তার সাথে দেখুন ডিভিডেন্ড ইল্ড যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা ডিভিডেন্ড ইল্ড কত? 3.86, প্রায় 4% করে একটা ডিভিডেন্ড ইল্ড দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আরেকটা আইটি সেক্টরের কোম্পানি হচ্ছে এলটিটিএস, অর্থাৎ এলএনটি টেকনোলজি সার্ভিস। এই কোম্পানিটাও কত চলছে? 4,572-এ চলছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমরা যদি 1 বছরের চার্ট দেখি, কোম্পানিটা 24% রিটার্ন দিয়েছে ঠিকই, কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে বা নিচে ডিসকাউন্ট এসছে বলতে পারেন। এটা হচ্ছে মিড ক্যাপ সাইজের কোম্পানি। তো আইটি সেক্টরে যারা মিড ক্যাপ নিয়ে চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, যেখানে তার হাই থেকে কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ডিসকাউন্টে চলছে। এবার আসি কোম্পানিগুলো ডিসকাউন্টে কেন চলছে। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, তাহলে কোম্পানিগুলোর মধ্যে দেখতে পারবেন যে একটা গিরাবাট দেখা গেছিলো। আমরা টিসিএসও দেখব, আমরা ইনফোসিস, এইচসিএল টেক, প্রতি কটা কোম্পানিতে দেখব। কেন দেখছি? কারণ এই কোম্পানিগুলো কিন্তু আইটি সার্ভিস প্রোভাইড করে কোথায়? নর্থ আমেরিকার দেশগুলোতে এবং ইউরোপের দেশগুলোতে। তো সেখানে ইনফ্লেশন প্রচুর পরিমাণে মাথাচাড়া দিয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে, যার জন্য যদি আপনারা চার্ট দেখেন, প্রতি কটা কোম্পানি কিন্তু 2021-এর ডিসেম্বরের পর থেকে নিচে নেমেছে। তো এখন উঠেছে কেন? কারণ সেখানে ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে চলে এসছে, যার জন্য কিন্তু আস্তে আস্তে কোম্পানিগুলো উপরে উঠেছে। তাহলে বলতে পারেন হেভি রিস্কের নিচে এসছে কেন?
কারণ আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ডের বলতে পারেন 1 নম্বর কোম্পানি, ইউএসের কোম্পানি অ্যাসেনচার। তো সেই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করার সময়, সেটা কিন্তু ইউএসের কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে সেই কোম্পানিটা হচ্ছে 1 নম্বর কোম্পানি এবং টিসিএস হচ্ছে 2 নম্বর কোম্পানি। তো সেই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করার সময় কিন্তু বলেছিল যে যে সামনের দিনে কিন্তু আইটি সেক্টরে সার্ভিস প্রোভাইড করা কোম্পানিগুলোর বিজনেস অনেকটা কমতে পারে। সেই কোম্পানি নিজের কোম্পানির কথা বলেছিল যে বিজনেস অনেকটা পড়তে পারে। তো স্বাভাবিকভাবে নাম্বার ওয়ান কোম্পানি, যেই কোম্পানি এই কথা বলছে, তো সেই সময় থেকে কিন্তু এই আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে আবার গিরাবাট দেখা গেছে, কি টিসিএস বলুন কি ইনফোসিস বলুন। তো যে মানে ইনফ্লেশন কন্ট্রোলে অনেকটা চলে এসছে, পুরোপুরি আসেনি। তো এখন কেন কেনার কথা বলছি? তো স্যার এখন এই জন্যই কেনার কথা বলছি যে কোম্পানিগুলো অনেকটা ডিসকাউন্টে চলে এসছে, আর ওয়ার্ল্ডের বলতে পারেন ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে এসছে। ফেড কিন্তু রেট কাটের কথা বলছে, আর যদি রেট কাট হয়, স্বাভাবিকভাবে রেট কাট হলে কী হবে, যে কোম্পানিগুলোর বিজনেস আবার ভালো মতন করতে পারবে, এবং ভালো মতন করলে কিন্তু মার্কেটে লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো কিন্তু আবার অর্ডার পাওয়া শুরু হবে। তো তার জন্যে কিন্তু এখন বলছি বেস্ট অপরচুনিটি, অনেকটা ডিসকাউন্টে চলছে। কোনোটা আইটি সেক্টরে কোনোটা 25%, কোনোটা 10%, কোনোটা 15%, কোনোটা 12%। তো এই কোম্পানিগুলো কিন্তু বেস্ট সময় ইনভেস্টমেন্ট করার। আইটি সেক্টর তো গেল, সেকেন্ড লার্জেস্ট কি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অনেকটা ডিসকাউন্টে চলছে। এই ব্যাঙ্কটা কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। তো ব্যাঙ্কটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে এই ব্যাঙ্কটা নিচে আসার পিছনে কারণ কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসির মধ্যে মার্জার। তো তার জন্যে কিন্তু ব্যাঙ্কটার বিজনেসের অনেকটা পরিবর্তন হয়েছে। তার জন্যে আমরা যদি দেখি লাস্ট 5 বছরে ব্যাঙ্কটা কিন্তু একটা সাইডওয়েজ প্যাটার্নে চলছে। তো এই ব্যাঙ্কটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, তাই হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। এই ব্যাঙ্কটা বাই করার কিন্তু এখনই সঠিক সময়। যদি স্যার আরেকটা ব্যাঙ্কের কথা বলতে হয়, তাহলে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। তো কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক দেখলে দেখা যাবে হেভি রিসেন্ট, লাস্ট 1 মাস দেখলে আপনি বুঝতে পারবেন কত পার্সেন্ট, 13% পড়েছে। পড়ার পিছনে কারণ, যদি আপনি আমার চ্যানেল দেখেন তাহলে কিন্তু পড়ার পিছনে কারণটাও বলতে পারবেন। যে টেকনিক্যাল কিছু ফল্ট দেখা দিয়েছিল, যার জন্য আরবিআই এই কোম্পানির ওপর কিন্তু হচ্ছে ডিজিটালি যে কারবার সেটার উপর ব্যান্ড লাগিয়েছে, এবং ক্রেডিট কার্ড, নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে ব্যান্ড লাগিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেসে অনেকটা এফেক্ট করবে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা এতটা পড়েছে। দেখুন চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন কোম্পানিটা নিচে এরকমভাবে পড়েছে। কেন পড়েছে? পড়ার পিছনে কারণ কিন্তু এটাই। কোম্পানিটা হেভি রিসেন্ট তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্টটা কিন্তু ফাটাফাটি করেছে। দেখুন দেখলে বুঝতে পারবেন যে এস্টিমেটকে কিন্তু মিস করেছে। কত পার্সেন্ট হারে? 56% হারে ব্যাপক রেজাল্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির যে ফল্টটা ছিল তার জন্য আরবিআই ব্যান করেছে, কোম্পানি নিচে এসছে। এখান থেকে কিন্তু কোম্পানিটি মুভমেন্ট দেখাতে পারে আপসাইড, কারণ এইখান থেকে কিন্তু আর পড়ার মতন জায়গা নেই এই ব্যাংকটার। কেন? কারণ প্রবলেম ছিল, প্রবলেম এবার কোম্পানি কী করছে, শর্ট আউট করার চেষ্টা করছে। অর্থাৎ যে প্রবলেম ছিল সেই প্রবলেমটাকে ঠিকঠাক করার চেষ্টা করছে, এবং সেটা ঠিক হয়ে গেলে কিন্তু আরবিআই ব্যান্ড উঠিয়ে দেবে। ব্যান্ডটা কিন্তু চিরকালের জন্যে রাখেনি। তো এই কোম্পানিটাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, বা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো আরেকটা কোম্পানি যদি বলেন, তাহলে এশিয়ান পেন্ট। এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি। তো এই কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ যদি বলেন, দেখুন আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 118%, 5 বছরের ডবল। ওকে, কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু তার হাইয়ের কাছাকাছি গিয়ে সেখান থেকে আবার নিচে আসছে। দেখুন হাই কত মেরেছিল, যদি আমরা হাই দেখি তাহলে 3568 মেরেছে, সেখান থেকে কিন্তু এখন কত চলছে, সেখান থেকে 2930-এ চলছে। তো 930-এ আসার পিছনে যদি কারণ বলেন, তাতে আরেকটা কিন্তু বড় প্লেয়ার পেন্ট সেক্টরে এসছে। শোনা যাচ্ছিল তারা নাকি এশিয়ান পেন্টের মার্কেটকে ধরে ফেলবে, এবং তার জন্যই কিন্তু মার্কেটে একটা ফেয়ার সৃষ্টি হয়েছে বা ভয়েস সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে কিন্তু এই স্টকটা নিচে নেমেছে। তো স্যার এশিয়ান পেন্ট নাম্বার ওয়ান কোম্পানি, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন, যদি মার্কেট ক্যাপ দেখেন দেখলে দেখা যাবে প্রায় 2,81,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, প্রায় 3 লাখ। এত বড় কোম্পানি, যে কোম্পানিটা এতদিন ধরে কাজ করার পরে এই জায়গায় এসছে, হঠাৎ করে একটা প্লেয়ার, যে বিড়লা পেন্ট, যেটা আমরা গ্রাসিমের একটা সাবসিডারি বলতে পারেন, তারা মার্কেটে এসছে। তাই জন্য একটা ভয় সৃষ্টি হয়েছে কি এই কোম্পানিটা নাকি আর চলবে না, এই কোম্পানিটার মার্কেট খেয়ে নেবে, এই কোম্পানিটার মার্কেট। দেখুন নাম্বার ওয়ান কোম্পানি কিন্তু এমনি এমনি হয়নি, মার্কেটে আরও অনেক প্লেয়ার রয়েছে, যেমন বার্জার পেন সেকেন্ড নাম্বারে, এই কোম্পানিটার থেকে প্রায় 5 থেকে 6 গুণ নিচে। অর্থাৎ কোম্পানিটার বার্জার পেন্টের মনে হয় 60 থেকে 62,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় ধরে বার্জার পেন্টও কিন্তু কিছু করতে পারেনি। নতুন একটা কোম্পানি এসে, যে কোম্পানির প্রোডাক্ট আগে চলতে হবে, মানুষ দেখবে, তারপরে গিয়ে কিনবে, হট করে এসে এশিয়ান পেন্টকে বিট করে দেবে, এটা একটা অবাস্তব ব্যাপার।
তো মার্কেটে তার জন্যই কিন্তু একটা ভয় সৃষ্টি হয়েছিল এবং সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা নিচে এসছে। এই কোম্পানিটা কিন্তু বেস্ট সময় বাই করার। এখান থেকে কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি মার্কেটে এসছে। নেরোল্যাক্স বলুন, বাজার পেন্ট বলুন, তো তাই বলে কোম্পানিটা শেষ হয়ে গেছে? স্মুথলি কিন্তু লেফট থেকে রাইটে উপরে গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সবশেষে যে কোম্পানির নাম না নিলে নয় সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। দেখুন চলছে কততে? 6,927 চলছে। কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই মেরেছে রিসেন্টলি কত? 8,192, সেখান থেকে এখন 6,900 চলছে। তো এই কোম্পানিটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটার হেভি রিসেন্ট খুব ভালো নিউজ পাওয়া গেছে। কি নিউজ? যে কোম্পানিটার ওপর কিছু ব্যান্ড ইনস্টা ইএমআই কার্ড এবং তার সাথে সাথে ওদের ডিজিটালি কারবারের ওপর কিছু আরবিআই ব্যান্ড লাগিয়েছিল, যেটা হচ্ছে এখন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওপর ছিল, সেটা নভেম্বর থেকে। তো আমরা সম্ভবত 2 তারিখের ভিডিওতে কভার করেছিলাম যে এই যে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটার যে ওপর যে ব্যান্ড আরবিআই লাগিয়েছিল সেই ব্যান্ড কিন্তু আরবিআই উঠিয়ে দিয়েছে। তো সেদিনকে দেখলে দেখাবে কোম্পানিটা 7%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। অবশেষে মার্কেটে একটা প্রেশার ছিল বলে নিচে এসছে, তবুও কোম্পানিটা কিন্তু পজিটিভলি ক্লোজ দিয়েছে। তো এই ফাইন্যান্স কোম্পানিটা নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। বেস্ট কোম্পানি, এভারগ্রিন কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। তো এই ছিল কিছু কোম্পানি, যেই কোম্পানিগুলো আন্ডার ভ্যালু চলছে কিন্তু বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের মাল্টি বেগার রিটার্ন দেবে। এটাকে বাইরে কনভেনশন নেবেন না, জাস্ট স্টাডি পারপাস আলোচনা করছি, সেটাকে স্টাডি হিসেবে নেবেন, কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।